আসসালামু আলাইকুম। কম বেশি ছোট বড় সব শহর থেকে কিন্তু ইটালির মূল্যাবস্থা এখনও উঠতেছে। ইটালির বর্তমানে আমরা যেটা আলোচনার বিষয়, টকশো এর মতো আলোচনার বিষয়, আমরা সেইটাকে প্রাধান্য দিয়ে মূল্যাবস্থার কথা ভুলে গেছি, তা ঠিক না। আর একটা কথা বলি, প্রায় 8 বছরের মতো কিন্তু ইটালির ওয়ার্ক ভিসা বন্ধ ছিল। কেন এই কথা বললাম সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমি সবার প্রথমে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেই। গত 3 দিনে সব থেকে বেশি যেটা খবর পাইছি, আপনার কাম্পানিয়া থেকে মূল্যাবস্থা সব থেকে বেশি পরিমাণে উঠছে। সেটা আগের টাইম, মানে কম টাইম বেশি টাইম সব ধরনেরই। কাম্পানিয়া বলতে কি বোঝায়? নাপোলি, সালের্নো, কাসেরতা, আভোলিনো, এই 4টা শহর নিয়ে কাম্পানিয়া। তো এইখান থেকে আবেদনও সব থেকে বেশি পড়ে। প্রধানমন্ত্রীর গুরুত্ব দিতে বলছে এই অঞ্চলে। এইখান থেকে কেন এত আবেদন জমা পড়ে কিন্তু লোক আসে না, এবং লোক আসার পরেও কেন কাজে জয়েন করে না, অর্থাৎ তাদের কাজ করার জন্য লোক আনতেছে আর তারা কাজ পায় না। এই জন্যই সরকার পুরা চেইতা গেছে। আমার কথা বুঝছেন? আর তারা যেই কথাটা আপনাদের জন্য, আমাদের জন্য জানতে পারছে যে ইটালিতে প্রায় 15,000 ইউরোতে একেবারে সরকারি মন্ত্রিসভার একটা অধিবেশনে যখন একটা প্রধানমন্ত্রী দাঁড়ায় বলে যে 15,000 টাকায় বাংলাদেশে ইটালির ভিসা কেনা বেচা হয়, এইটার মানে এইটার যে একটা ফলাফল কি আসবে সেটা চিন্তা করতে আপনারা পারতেছেন না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে কাম্পানিয়া থেকে কেন বের হচ্ছে। আমি এমনও লোক চিনি যারা মাল্টায় থেকে 50 জনের কাগজ নিছে ইটালির ভিসা করায় দিবে। একজন মহিলা ইটালি থেকে প্রায় 50 না 60 জন মহিলার কাছ থেকে ডোমেস্টিক ভিসার করায় দিবে, সেই বাবদ টাকা নিছে। একটা লোক আমি চিনি 120 জনের কাছ থেকে কাগজের জন্য সে টাকা নিছে। তো এদের একটা ম্যাক্সিমাম লোকের বিজনেস ছিল রিসিট ব্যবসা, অর্থাৎ আপনাদের আবেদন করা বাবদ যে 50,000 1 লাখ করে টাকা নিছে, এটাই তাদের বিজনেস। 100 জনের কাছ থেকে 1 লাখ করে নিলে 1 কোটি টাকা। 1 কোটি টাকা ইনকাম করা এত সহজ না, বাংলাদেশে সহজ, বিদেশে সহজ না। যাই হোক, এখন তাদের তো আখের গোছায় নিতে হবে। আখের বলতে কি বোঝাচ্ছি, যে এই লোকগুলোর কাছ থেকে টাকা নিছে, যদি একটা কাগজ মানে যদুমধু কোনোভাবে যদি আপনাকে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার একটা কাগজ যদি ধরাই দিতে পারে এই মূল্যাবস্থা বলে, তাহলেই তো তার আখের গোছায় নিল। এবং তারা বুঝে গেছে যে হয়তোবা 2025-এর পরে বাংলাদেশের নাম থাকবে না, অথবা এই বছর পরেই বাংলাদেশ ব্ল্যাকলিস্ট করে দিবে, বাংলাদেশ থেকে আর ওয়ার্ক ভিসায় আসতে পারবে না। এখন আমরা আসি এই যে 8 বছরের কথা। ভাই দেখেন, অনেকেই আপনারা জানেন না, প্রায় 8 বছরের মতো আপনার ইটালির ওয়ার্ক ভিসা কিন্তু বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি কোনো লোক ওয়ার্ক ভিসায় আসতে পারতো না। কেন পারতো না সেটা নতুন করে বলার কিছু নাই, কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কোনো একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করা কখনোই ঠিক না। বাড়াবাড়ি যখনই আমরা কোনো একটা বিষয় নিয়ে করতে যাই, তখনই আমরা আসলে ঝামেলায় পড়ি। তো ইটালির ব্যাপারটাও আমাদের তাই হয়ে গেছে। এত বাড়াবাড়ি আমরা করছি, এখন ইটালিও হয়তোবা এমনও হইতে পারে যে, আমি বারবার বলছি যে হ্যাঁ, ইটালির কাজ বাংলাদেশি ছাড়া চলবে না। মানে অড জব যেগুলোকে বলে, রেস্টুরেন্টের কাজ বলেন, মাঠের কাজ বলেন। আমরা তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারি না, আমরা তো আর বড় বড় আইটি এক্সপার্ট না ইন্ডিয়ানদের মতো। ফ্রিল্যান্সিং বলে ঠিকই আমরা উদ্ধার করি, কিন্তু কি ফ্রিল্যান্সিং করি সে আমরা জানি। ডাটা এন্ট্রিরে আপনি ওই ফ্রিল্যান্সিং ধরেন না, ঠিক আছে? এখানে যারা কাজ করে, বড় বড় ইঞ্জিনিয়ার, ভালো জব করে, রিসার্চ করে, সেই জায়গায় বাংলাদেশিদের নাম নাই। বাংলাদেশের নাম আছে কোথায়? রেস্টুরেন্ট জব, থালাবাটি মাজার কাজ, কনস্ট্রাকশনের কাজ, এগুলোতে হলো বাংলাদেশের নাম। শিপইয়ার্ডের কাজ। যাই হোক, এটা আমি নিচু করে কিছু বুঝাচ্ছি না, আমরা আমাদের অকাত দেখাচ্ছি, আমরা আমাদের মানে যোগ্যতাগুলো বুঝাচ্ছি। কিন্তু কাজ করে আমরা খাই, আমরা ঘাম ফেলায় খাই, আমরা হালাল খাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু এই কথাগুলো কেন আমি বলতেছি যে আপনারা সাবধান হবেন, শুধুমাত্র একটা কারণে। এখন বেশিরভাগ মানুষ আপনাদেরকে নকল কাগজ ধরায় দেওয়ার চেষ্টা করবে। সুতরাং কাগজ যখনই নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভিএফএস গ্লোবাল থেকে, তারপরে আপনারা টাকা পয়সার লেনদেন করবেন। দয়া করে, আপনাদের দরকার হয় আমি পা ধরতেছি, আপনাদেরকে প্রথম থেকেই আমার উদ্দেশ্য ছিল যে এই প্রতারক চক্র থেকে আপনাদেরকে কিভাবে আমরা বের করে আনতে পারি। আজকে আপনারা জানেন যে এই রিসিট ব্যবসা হয়, রিসিট দিয়ে মানুষকে, রিসিভুতা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়। 100 জনের
নাম করে তারা আবেদন করে, কিন্তু লোক আসে হয়তো বা একজন, নুল্যবস্তা ফেক ধরায় দিচ্ছে, জাল ধরায় দিচ্ছে, এবং এইখানে আসার পরে আপনি যদি মালিক না পান তাহলে আপনার বৈধতা খুবই 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 কম চান্স থাকবে আপনার বৈধ হওয়ার জন্য। আর একটা জিনিস আমি বলে দেই, গত বছর মাত্র 2 বা 3 জন লোককে হয়তোবা এয়ারপোর্ট থেকে তারা বাইর করে দিছে, বাংলাদেশি ঢুকতে পারে না। আমরা 3 জন শুনছিলাম রোম এয়ারপোর্ট থেকে, প্রথমে 2 জন তারপরে 1 জন, কিন্তু এই বছর এটা আরও বেশি হইতে পারে। আমি আপনাদেরকে ভয় দিচ্ছি না, কিন্তু এইটুকু আপনারা শিওর থাকেন যে এইরকমই একটা নিউজ আসবে যে এয়ারপোর্টে আসার পরে আপনাদেরকে রিসিভ করার জন্য হয় লোকের আসতে হবে অন্যান্য কান্ট্রির মতো, অথবা মালিক আপনাকে যদি নিতে না চায় তাহলে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আপনাকে ওই এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দিবে। এমনও কিন্তু কাজ হইতে পারে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটা কথা বলছে, প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিচ্ছে তার অধীনস্থ যেই কর্মচারী কর্মকর্তা বা যেই সংস্থা এর মধ্যে জড়িত, যে আপনাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য। সুতরাং অরিজিনাল মালিক ছাড়া হয়তোবা আপনাদের ভিসাও হবে না, কিন্তু যদি আপনার অরিজিনাল নূল অবস্থা হয়, অরিজিনাল মালিক থাকে, আপনি 100% শিওর থাকেন আপনার ভিসা হবে, আপনি ইটালি আসতে পারবেন, ইটালি এসে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনার মালিক যদি অরিজিনাল না হয়, আপনার মালিকের যদি কোনো ডকুমেন্ট না থাকে, আপনাকে যদি আউল ফাউল মরা মালিক দিয়ে আপনার যদি আবেদন হয়ে থাকে, তাহলে আপনার জন্য আসলে দুষ্কর হয়ে যাবে। যাই হোক, আমি মানে পয়েন্ট থেকে অন্যদিকে চলে গেছিলাম, সরি। আপনাদেরকে শুধু আমি আপডেট দিলাম যে বিভিন্ন শহর থেকে 2023 এবং 2024 দুইটারই আপনার নূল অবস্থা উঠতেছে। আপনারা একটু সাবধানে টাকা পয়সা লেনদেন করবেন, এটাই হলো মেইন উদ্দেশ্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।